বন্ধুরা দেখো, চলে এসেছি আমি আমাদের মেলায়। এই দেখো, ঢোকার মুখটা কি সুন্দর করে সাজিয়েছে। আর এই যে দেখছো গেটটা, এই গেটটা মানে কি বলতো, এই রিসেন্ট করেছে, যে এত সুন্দর সুন্দর সিনারি, কি সুন্দর লাগছে না বলো। ঢোকার মুখেই এত সুন্দর, একদম সবার ওপরে শিব ঠাকুর। আর এই যে ঢোকার মুখে বাইরেও কি সুন্দর, সবাই সব কিছু নিয়ে বসেছে। আমরা মেলায় অনেক তাড়াতাড়ি চলে এসেছি। এখন ভয় লাগছিল যদি ভিড় হয়, যদি ভিড় হয়, কিন্তু এসে দেখছি সত্যিই সব ফাঁকা ফাঁকা লাগছে। আর মেলায় একটু ভিড় না হলে ভালোও লাগে না, সবাইকে সবাই দেখতে পাচ্ছে। আর সব দোকানগুলোতে লোক মানে কম কম মনে হচ্ছে। এবার আস্তে আস্তে ভিড় হবে, আমরা অনেক সকাল সকাল সন্ধে লাগতে লাগতেই বেরিয়ে গেছি। এই যে এখানে দেখো ফুচকার দোকান, সব খাবারের দোকান, বাচ্চাদের অনেক রকমের খেলার মানে চড়ার আইটেম এসছে। তারপরে তো এই যে দেখো গয়নাগাটির দোকান, তো আর মানে আমার চোখ ফেরাতে পারছি না। আমাকে যদি কেউ টেনেও ধরে, কিছু করার নেই, আমি দেখতে যাবই একবার চুপি দিয়ে। এই যে এখানে সব রকম ক্লিপ আছে, গার্ডার আছে চুলের। আর এবার হচ্ছে গয়নাগাটি। এখানে একটা চোখ আটকে আছে গয়নায়, কিছুতেই কিনতে দেবে না, বাবাইও না দিদিও না, বলছে ঘর ভর্তি গলার হার, তোমার মানে হাত সরাও বলছে। আমি কি আর কথা শুনি ওনাদের? আমি ঠিক একটা পছন্দ করছি, আমি এখান থেকে সরছিই না। দিদি বলছে চলে আসো চলে আসো, আর লোক পুরো ফাঁকা দেখো। আর আমি খুব সুন্দর করে সব গয়নাগাটিগুলি দেখছি। দিদিও দেখছে, দিদি দেখছে যে আমি সরছি না, আমিও দাঁড়িয়ে আছি, দিদিও দাঁড়িয়ে আছে, একটা গয়না আমি নেবই নেব। তো দেখো, ঘুরে ঘুরে সব দেখছি, খুবই ভালো, সব রকম খাবার আছে, ফুচকা আছে, পাপড়ি চাট। এই যে এখানে এটাকে কি বলে জানি, কি ঘর জানি না, পাম্পিং ঘর না কি। আর এখানে হচ্ছে যে লাফ দিলে পরে অনেক উঁচুতে ওঠে, সব রকমই খেলা এসছে বাচ্চাদের, মানে রাইডিং, সব রাইডিং বা ছোটদের সব। আর এই যে এটা তো মানে মেলায় থাকবেই, এটা না থাকলে বাচ্চারা একদমই মানে কষ্ট পায়। এই খেলাটা, এই রাইডিং খেলাটা যদি না থাকে ঘরের ভিতরে গিয়ে। আবার দেখো জলের মধ্যে, এটা আমি ইকো পার্কে গিয়ে দেখেছিলাম, এটা দেখছি আমাদের এই মেলাতে এবার নতুন মানে এসেছে এই চড়াটা আর কি। একটা ড্রামের মতো পুরো, এটার ভেতর ঢুকে গিয়ে তুমি জলের ভেতরে ভেসে থাকো। এই যে দেখেছো, এটা কে কে চড়েছো অবশ্যই কমেন্টস করবে, আমি ভীষণ ভয় পাই এইসব। আর এই যে দেখো তোমাদের, এটা হচ্ছে চরকা, এটা ছোটোবেলার, এখন যেমন গাড়ি দেখছো, আগে ছিল এটা কাঠের, ঘোড়া, হাতি, বাঘ, মানে বাবাই যখন ছোট ছিল। তারপরে চলে এসেছি কাপের দোকানে। কাপ কিনতেই অ্যাকচুয়ালি আমার মেলাতে আসা, আমার কাপগুলো খুব মানে ভেঙে যায়, তাই আমি মেলা আসলে অনেক কাপ কিনে রাখি। বাবাই খুব চয়েস করছে, যেই সব কাপগুলো দেখাচ্ছে আমি দেখাচ্ছি সেগুলোর চয়েস না, ও ওর মতো পছন্দ করছে। তারপর এখানে দেখো সব রকম ফুলের এক দিদিভাই নিয়ে বসেছে, ফুলগুলোও খুব সুন্দর, এমন কিছু দাম না, কম দামের মধ্যে কি সুন্দর সুন্দর ফুল। তারপরে মোমবাতি রাখার দানি, তারপরে নুন রাখার দানি, চীনামাটির। দিদিও ঘুরছে, আমিও ঘুরছি, মোটামুটি আস্তে আস্তে ভিড়। এবার বাবাইকে বললাম কি খাবি, ওর একটাই চোখ, আমি পাপড়ি চাট খাবো। দিদিকে বললাম তুমি খাও না, দিদি খাবে না, বাবাই খাবে পাপড়ি চাট। বাবাইয়ের পাপড়ি চাট দেখো, এই ভাইটা সাজাচ্ছে, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করছি। বাবাই খুব একটা বাইরের খাবার খায় না, কিন্তু কি জানো কি হলো হঠাৎ, পাপড়ি চাট খাবে। তো আমি বললাম না খাও, বাচ্চারা যেটা চাইবে সেটাই দেওয়া উচিত বলো। এবার বাবাই মানে টেস্ট করছে, আমি কিছুই খাই না, আমার ভালো লাগে না। তো দিদিকে বললাম তুমি খাও না, দিদি বললো না আমি খাবো না, বাবাই খাচ্ছে। এই যে বাবাইকে বললাম কেমন হয়েছে, বাবাই বললো মোটামুটি ভালো। এই যে আমি তোমাদের একটু ভিডিও করে দেখাচ্ছি সবাইকে, মোটামুটি অল্প অল্প লোক এসছে, দিদি আর আমি দাঁড়িয়ে আছি, বাবাই পাপড়ি চাট খাচ্ছে, আমি যে তুই আস্তে আস্তে ভালো করে খা। তারপর দেখো এই মেলাটা যেন অনেক পুরনো, অনেক, আমি এখানে বিয়ে হয়ে এসেছি পর এই মেলা। কাউকে যদি জিজ্ঞেস করি এই মেলাটা কবে, কেউ বলতে পারে না। আমার সঙ্গে যাদের বিয়ে হয়েছে তারাও বলছে আমরা এখানে এসে দেখছি এই মেলা। এটা বহু পুরনো মেলা, ক্যান্টনমেন্টের একদম নাম করা চড়ক মেলা। এই মেলা তোমরা অবশ্য একবার পারলে এসে ঘুরে যেও।